জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ২৫০০ উপজেলা। সেখানে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে ডাকাতি, চাঁদাবাজি এবং কি যানজট সহ বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত এখানকার বাসিন্দারা। তাই তারা কথা বলার জন্য, তারা জানানোর জন্য আসলে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাদের সঙ্গে আসলে কথা বলে জানার চেষ্টা করব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। একটু জানতে চাই যে আপনাদের এই ২৫০০ উপজেলায় কোনো অভিভাবক নেই, একদম নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত। বিশেষ করে ডাকাতির কবল এলাকা বলা হয়, এরপর মাদকের একটা সরবরাহের একটা কেন্দ্র বলা হয়, বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত। কোনটা আসলে মূলত সমস্যা বলে মনে করছেন? জি, ২৫০০ মাদকের একটা বড় একটা এরিয়া। এখানে অনেক মাদক সেবন করা হয়, তারপরে নদীপথে অনেক মাদকের দিকে দিয়ে চালান করা হয়। তারপর আরেকটা সমস্যা হইতেছে ডাকাতের একটা বড় সমস্যা ২৫০০-এ। সন্ধ্যার পরে মানুষ, বিশেষ করে যারা গাড়ি চালায়, ওদের গাড়ি নিয়ে যাইতেছে, অতর্কিত হামলা করতেছে অনেক জায়গায়। আরেকটা সমস্যা হইতেছে ২৫০০ এখন মানে মেয়র নেই কোনো, ২টা পৌরসভা একেবারেই জনগণের জন্য মানে ওই নাগরিক সেবা পাইতেছে না। আপনার কাছে জানতে চাই শিক্ষা ব্যবস্থাটা আসলে কেমন, বা কোনো ধরনের উন্নত শিক্ষা ব্যবস্থা আছে কিনা এই উপজেলায়? জি, আসলে আমাদের ২৫০০ এটা আমাদের বলতে পারি আমরা একটা কৃষি প্রধান আর কি একটা উপজেলা। কিন্তু এখানে দেখা যায় ওই রকম ভাবে আমাদের কৃষির তেমন একটা, কৃষি তো হলো মৌসুম ভিত্তিক। তো মৌসুমের পরে আমরা এই যে কৃষকগুলো আছে বা গরিব দরিদ্র যারা আছে তারা কাজ করতে পারে না। তো আমার মনে হয় আমাদের এখানে যদি সরকারিভাবে কোনো কারিগরি শিক্ষার কিছু থাকতো, যেরকম একটা পলিটেকনিক সরকারি থাকতো, তো দেখা যায় আমরা যে কৃষি নির্ভর ওইখান থেকে উঠে এসে কিছু কর্মসংস্থান খুঁজতে পারতাম আমরা। যাতায়াত ব্যবস্থা প্লাস ওইখানে আছে আমাদের গ্যাস, কারণ একটা শিল্প কারখানা বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় কারিগর হচ্ছে গ্যাস। কিন্তু আমাদের এখানে গ্যাস একদম নাই বললেই চলে, যার কারণে আমাদের শিল্প কারখানা নাই, আমাদের কর্মসংস্থানটা খুবই দুর্বল। তারপর আমাদের ঢাকার পার্শ্ববর্তী অবস্থা থাকা অবস্থায় আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় নাই, পুরোটা জেলার মধ্যে আমাদের কোনো একটা বিশ্ববিদ্যালয় নাই।